দূরান্ত থেকে আসে টালিগঞ্জে স্টুডিও পাড়া নায়ক নায়িকা হবে বলে। ঠিক সেই রকম তনুশ্রী মালদা থেকে এসে টালিগঞ্জে একটি রুম ভাড়া নিয়ে থাকে। বাবা যা টাকা পাঠিয়েছিলেন সেই টাকা একেবারে শেষের মুখে, তাই সে বাধ্য হয়ে কোঅর্ডিনেটরের নাম্বার জোগাড় করে সে কো আর্টিস্টের কাজ করতে শুরু করে। কিন্তু তনুশ্রী চেষ্টা চালিয়ে যেতে থাকেন, কেননা তাকে তো নায়িকা হতেই হবে। তাই সে সব বন্ধুদের বলে রেখেছিল, দেখ ভাই, কোনো ডাইরেক্টর বা প্রোগ্রামের নাম্বার যদি পাস আমাকে জানাস। তাই হঠাৎই একদিন এক বন্ধু ফোন করে বলে, তনুশ্রী, একটা ডাইরেক্টর নাম্বার পেয়েছি, যাবি? এবার দেখা যাক তনুশ্রী যায় কিনা। তবে নায়িকা হতে গেলে ট্যালেন্ট তো থাকতেই হবে, তার সঙ্গে লাভ আর সময়। সময় না আসলে কিছুই হয় না। তাহলে দেখাই যাক না তনুশ্রীর কপালে কি আছে। হ্যালো, হ্যাঁ বল। সত্যি? আজকে হবে না রে, কালকে যাব। তুই চলে যা প্লিজ। না রে, আজকে হবে না, কালকে। না রে, কালকে যাবো, আজকে একদম হবে না রে। আজকে একটা জায়গায় যাবো রে, প্লিজ তুই আজ চলে যা, কালকে ঠিক যাবো। হ্যাঁ ঠিক আছে, রাখছি। হ্যাঁ রাখছি, বাই। আসছি স্যার। হ্যাঁ আসুন। আমি তনুশ্রী, আমি ডাইরেক্ট এসেছিলাম। আপনি ফোন করেছিলেন? হ্যাঁ করেছি। আচ্ছা ঠিক আছে, চলুন। আপনার নামটা? তনুশ্রী বলেন। দিই। হ্যাঁ চলুন, এইদিকে চলুন। ইনি আপনাকে ফোন করেছিলেন। ও, এনার নাম তনুশ্রী। তনুশ্রী, হ্যাঁ স্যার। ঠিক আছে আমি তাহলে আসি। ঠিক আছে, তুই আয়, আমি দেখছি। স্যার আমি ডিরেক্টর স্যারের সঙ্গে দেখা করতে এসেছি। ডিরেক্টর সাহেবের সঙ্গে দেখা করবে? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো। হ্যাঁ চলুন স্যার। চলুন। চলুন। আসবো স্যার। ইয়েস, কামিং। হ্যাঁ, কি ব্যাপার? আমি অডিশন দিতে এসেছিলাম, অডিশনের জন্য। আপনি স্যারের সঙ্গে কথা বলুন। তুমি যাও, আসছি স্যার। আচ্ছা, তোমার পোর্টফোলিও আছে? না স্যার নেই। রবি। হ্যাঁ স্যার। তোমার পোর্টফোলিও নিয়ে তুই কিছু ফটো করে দাও আমার। ও আচ্ছা স্যার, আসুন ম্যাডাম। আচ্ছা চলুন। ওকে স্যার।
ঠিক আছে, তুমি এ করো, রেডি করো, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, আসছি। আমি তোমার ডাকবো, দেখে নিচ্ছি। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, আমি নায়িকা করে দেবো তোমাকে, কিন্তু তোমাকে তো কম্প্রোমাইজ করতে হবে। পারবে? পারবো স্যার, পারবে? পারবো। I miss Wow. Fine. you. You've been in my life for 2 days, but those days were the closest to a dream I could ever get. Was it all? Was it all? I can't forget your eyes fixing my hopelessness. আবার সেই তনুশ্রী, ও সত্যি মেয়েটাকে নিয়ে আর পারি না, নায়িকা করতেই হবে। কত এলো কত গেল, যাক, বন্ধ হয়েছে। হ্যালো রবিদা, আপনি কার কাছে পাঠিয়েছেন বলবেন? উনি উনি কম্প্রোমাইজের কথা বললেন, আমি রাজিও হলাম। উনি আজ ঘোরাচ্ছেন, কাল ঘোরাচ্ছেন, কি লাগিয়েছেন উনি? উনি কি আমাকে নায়িকা করবেন না? আপনি আপনি তো বলেই খালাস। ঠিক আছে, দেখুন আপনি কি করতে পারেন। হ্যাঁ ঠিক আছে স্যার, এইভাবে মেয়েটাকে ঘোরাচ্ছে, এর একটা হ্যাঁস তো করতেই হবে। কদিন ঘোরাবে এর ওষুধটা আমার কাছে আছেই, দেখছি কি করা যায়। স্যার হ্যাঁ, বলছিলাম মেয়েটা কাজের ব্যাপারে কি হলো? তোমার ফোন করেছি, আমি তো বলেছি এই মুহূর্তে তো হবে না কিছু, কারণ অন্য নায়িকার সিলেকশন হয়ে গেছে, তুমি তো জানো। তা বললে হবে স্যার? মেয়েটা বহুদিন ধরে ঘুরছে, আপনি দিনের পর দিন ডেট দিয়ে যাচ্ছেন। ওর একটা স্যার ব্যবস্থা করুন, নাহলে কিন্তু আমি এই মুহূর্তের মধ্যে হবে না, আমি তো বলেছি। দেখুন স্যার, তনুশ্রীকে আমি এই, বলে দিয়েছি, তনুশ্রী, তনুশ্রীকে আমি এদিকে- বলে দিয়েছি এর পরের প্রজেক্ট আমি ওকে নায়িকা করবো, বলে দিয়েছি তো। দেখুন স্যার, আপনি যা করার তাড়াতাড়ি করুন। মানে প্রত্যেকটা ফটো দেখেছেন তো? আমি কিন্তু ম্যাডামকে সব দেখাতে বাধ্য হব। এরকম নেমো খারামি করলে আমার সঙ্গে রবি, হ্যাঁ, এটা কিন্তু তুমি ঠিক করলে না। ঠিক আছে, ওই 5 নম্বর ড্রয়ার থেকে ওটা নিয়ে আসো, এটা নিয়ে আসো, ফর্মটা নিয়ে আসো, দেখি ক্যান্সেল করে যদি করা যায়। তাহলে স্যার আমার নায়িকা হওয়াটা হলো। ব্ল্যাকমেল করলে আমাকে। কি করবো বলুন স্যার, আপনি যদি সোজা পথে না আসেন তখন তো এনেন স্যার। হ্যাঁ, ঠিক আছে, তুমি 1 সপ্তাহ পরে দেখা করতে পারো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। চলো। চলো। তাহলে তোমাকে নায়িকা করে দিতে পারলাম তো? হ্যাঁ রবিদা, তাহলে বিয়েটা করবে তো আমার? করবো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। বসে।